বন্দরনগরী চট্টগ্রামে ২০ বছর পর তারেক রহমানের জনসভা আজ নির্বাচনী প্রচারণার জন্য শনিবার সন্ধ্যা ৭:৪০ চট্টগ্রামে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বিএনপি নেতা মীর মোহাম্মদ নাসিরউদ্দিন, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, চট্টগ্রামের সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন সহ অন্যান্য নেতারা। নগরীর পোলো গ্রাউন্ডে সকালে সমাবেশ করবেন তারেক রহমান, পরে বিকেলে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে জনসভায় যোগ দেবেন তিনি। এরপর কুমিল্লার ১৪গ্রাম হাই স্কুল মাঠে আরও একটি জনসভায় তারেক রহমানের অংশ নেওয়ার কথা রয়েছে। কুমিল্লায় আরও ২টি জনসভা করবেন তিনি। আমরা টিভিতে দেখছি, সরাসরি দেখিনি। আজকে হয়তো ২০-২২ বছর পর প্রথম দেখবো না। দেশনায়ক তারেক রহমান ওনার যে চট্টগ্রামের মধ্যে আগমন হচ্ছে, এটা দেখার জন্য আমরা অত্যন্ত উৎসুক। এই সমাবেশকে সাফল্য করা এবং তারেক রহমান সাহেবকে একটু দেখা, তাই আমরা ওনাকে যদি একটু কাছে দেখি তাহলে আমাদের আনন্দটাই বেশি, চট্টগ্রামবাসীর আনন্দটাই বেশি। এদিকে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। আমরা জানি যে পোলোগ্রাউন্ড মাঠে বিশাল জনসভায় যোগ দিবেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর তারেক রহমান। এই প্রথম চট্টগ্রামে তিনি সমাবেশ করবেন এবং তিনি গতকাল সন্ধ্যায় পৌঁছেছেন। তো এই মুহূর্ত পর্যন্ত আসলে নিরাপত্তা ব্যবস্থা এবং সে সাথে প্রার্থীদের যে অবস্থান, ভোটাররা কি প্রত্যাশা করছেন, সবকিছু মিলে সর্বশেষ পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান। তারেক রহমান আসছেন নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে। তার এই জনসভায় এরই মধ্যে পোলোগ্রাউন্ড মাঠে উপচে পড়া ঢল নেমেছে বিএনপি নেতাকর্মীদের। এখানে নেতাকর্মীরা সকাল থেকে আসছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে। তারা অপেক্ষায় আছেন দলের প্রধান, দলের চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য শোনার জন্য। তারেক রহমানের বেলা 11:30টার দিকে এই পোলোগ্রাউন্ড মাঠে উপস্থিত হওয়ার কথা রয়েছে, যদিও সেই যে সময় দেয়া, যেটি তার যে সফরসূচি রয়েছে, সেই সফরসূচির সময়ের মধ্যে কিছুটা হেরফের হতে পারে, অর্থাৎ 12টা নাগাদ এখানে তিনি পৌঁছতে পারেন এমনটি ধারণা করা হচ্ছে। কারণ তিনি এর আগে হোটেল রেডিসনে তরুণদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। সেই মতবিনিময় সভা শেষে তিনি এই পোলোগ্রাউন্ড মাঠে আসবেন। এখানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। তিনি নির্বাচনী দিক নির্দেশনা দেবেন, কি করে ধানের শীষকে বিজয়ী করা যায়, কি করে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনা যায়, এইসব দিক নির্দেশনা দেবেন। আজকে নির্বাচনী প্রচারণার চতুর্থ দিনেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজকে চট্টগ্রামে আসলেন। দীর্ঘ ২০ বছরেরও বেশি সময় পর তার এই চট্টগ্রামে আগমন। এই যে ময়দান, পোলোগ্রাউন্ড ময়দান, এই ময়দানে তারেক রহমান সবশেষ বক্তব্য রেখেছিলেন ২০০৫ সালে। তখন সিটি কর্পোরেশন নির্বাচন ছিল। সেই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে এই ঐতিহাসিক পোলোগ্রাউন্ড ময়দানে যে জনসভা হয়েছিল, সেখানে তারেক রহমান বক্তব্য দিয়েছিলেন। তখন দলে তার পদ ছিল সিনিয়র যুগ্ম মহাসচিব। আজকে তিনি বক্তব্য রাখবেন দলের চেয়ারম্যান হিসেবে। এই ময়দানে তিনি বক্তব্য দেবেন এই চট্টগ্রামের যে 16টি আসন আছে, সেই 16টি আসনে যাতে সবাই ধানের শীষকে বিজয়ী করে সেই নির্দেশনা দেবেন। এবং এই 16টি আসন ছাড়াও চট্টগ্রাম বিভাগের বাকি যে আসন আছে, সেই সব আসনে যাতে ধানের শীষের প্রার্থীরা জয়লাভ করতে পারে, কিভাবে জয়লাভ করা যায়, কিভাবে ভোটাররা ধানের শীষকে যাতে ভোট দেয়, এই জন্য ভোটারদের কাছে যাওয়া যায়, সেই দিক নির্দেশনা তিনি আজকে এই ময়দান থেকে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন উপচে পড়া ঢল নেতাকর্মীদের। এখানে সকাল থেকে কিন্তু তারা আসছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে। এখানে 16টি যে আসন রয়েছে চট্টগ্রামের, এই 16টি আসনের বাইরেও আশপাশের জেলা থেকেও অনেক নেতাকর্মী এই নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানি, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর আগে যে কয়েকটি নির্বাচনী সমাবেশে বা কর্মসূচিতে অংশ নিয়েছেন, সেখানে সাধারণ মানুষের মতামত নিয়েছেন। অর্থাৎ দর্শক সারি থেকে তিনি বেশ কয়েকজন সাধারণ মানুষকে ডেকে তাদের মতামত নিয়েছেন। আজকেও হয়তো তিনি তেমনটাই করতে পারেন, কারণ মানুষের মতামতকে প্রাধান্য দিয়ে বিএনপি সামনের দিকে এগোতে চায়। মানুষের যে সমস্যা, সেই সমস্যা পূরণ করতে চায় বিএনপি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় বিএনপি। তারেক রহমান এর আগে যেসব কর্মসূচি ছিল, সেখানে তিনি ঘোষণা দিয়েছেন বেকারত্ব দূর করা, কর্মসংস্থান সৃষ্টি করা, এছাড়া যারা নিম্নবিত্ত আছে তাদের জন্য ফ্যামিলি কার্ড প্রণয়ন করা, অর্থাৎ 4 কোটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যাতে তাদের যে জীবনযাপন, তাদের যে দৈনন্দিন খরচ, সেই খরচে কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে সহযোগিতা থাকে। এজন্য তারেক রহমানের যে ঘোষণা 4 কোটি ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের যে ঘোষণা, এই ঘোষণা হয়তো তিনি এখানে আবারও দেবেন, যাতে মানুষ
বিএনপিকে ভোট দেয় এবং বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসে, যাতে বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে 4 কোটি ফ্যামিলি কার্ড সহ, কৃষি কার্ড সহ যেসব নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যায়। পাশাপাশি বিএনপির যে 31 দফা কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তিনি আজকে এই চট্টগ্রামের ময়দানে চট্টগ্রামবাসীর কাছে ধানের শীষে ভোট চাইবেন। চট্টগ্রামের পোলগ্রাউন্ড মাঠ থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসমাবেশ নিয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ।